আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে থাইরয়েড নিয়ে আলোচনা করব। থাইরয়েড একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, যা আমাদের শরীরে বিপাকীয় কার্যক্রম মেটাবলিজম যেটা বলে বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটি গলা বরাবর সামনে কণ্ঠনালীর ঠিক নিচে অবস্থিত, একদম প্রজাপতির মতো আকারের একটি গ্রন্থি। এই থাইরয়েড বা এই গ্রন্থির কাজ থাইরয়েড হরমোন তৈরি করে, যা শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে, সেই গুরুত্বপূর্ণ কাজগুলো কি? সেটা হচ্ছে গিয়ে শরীরের শক্তি উৎপাদন ও ব্যবহার, ওজন নিয়ন্ত্রণ, হৃদয় স্পন্দন নিয়ন্ত্রণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ত্বকের ও চুলের স্বাস্থ্যের প্রভাব, তারপরে মানসিক স্বাস্থ্য যেমন উদ্বেগ, বিষণ্ণতা, এগুলা। থাইরয়েড হরমোন 3 ধরনের। একটা হচ্ছে গিয়ে T3, একটা হচ্ছে T4, একটা হচ্ছে গিয়ে TSH। এই থাইরয়েড হরমোন T3 থাইরোনিন, আরটা হচ্ছে থাইরক্সিন, আরটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই 3 ধরনের হরমোন দেখা যায়। এখন থাইরয়েডের সাধারণ সমস্যাগুলো হলো থাইরয়েডের সমস্যা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে গিয়ে হাইপোথাইরয়েডিজম, যখন নাকি আপনার হরমোনের রেজাল্ট বেশি আসে, তখন আমরা সেটাকে বলি হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড হরমোন কম। লক্ষণ হচ্ছে অতিরিক্ত ক্লান্তি, ওজন বৃদ্ধি, ঠান্ডা অনুভব করা, শুষ্ক ত্বক, বিষণ্ণতা, মনোযোগে ঘাটতি, এইসব সমস্যা দেখা যায়। আবার যখন দেখা গেল থাইরয়েড হরমোনের রেজাল্টে যখন নিচের দিকে দেখায়, অর্থাৎ কমের দিকে 0.4 এর নিচে দেখায়, তখন এটাকে বলো যে হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন বেশি, ওজন কমে যাওয়া, অতিরিক্ত ঘাম, হাত কাঁপা, হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া, উত্তেজনা, নার্ভাসনেস, ঘুমের সমস্যা, এসব। থাইরয়েডের রেজাল্ট, এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটার নর্মাল রেঞ্জ হচ্ছে 0.4 থেকে 4 অর্থাৎ মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট, যেটাকে বলে যে মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট। 0.4 থেকে 4.0 এই ধরনের একটা রেঞ্জ থাকে। যদি 4.0 উপরে চলে যায়, দেখা যায় রেজাল্ট বেশি। তো রেজাল্ট যখন বেশি বলা হবে, তখন এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আর যখন 0.4 এর নিচে থাকবে, কমের দিকে, তখন হাইপার। কমের দিকে থাকলে হাইপার, বেশির দিকে থাকলে হাইপো। এমনি হাইপার মানে বেশি, হাইপো মানে কম। কিন্তু থাইরয়েডের পরীক্ষার সময় যে রেজাল্টটা হয়, যদি রেজাল্ট কমের দিকে থাকে, তখন সেক্ষেত্রে এই আপনার ওই হাইপার বোঝাবে। আর যদি বেশির দিকে থাকে, তখন হাইপো বোঝায় সাধারণত। তো এই ধরনের যখন সমস্যা হবে, তখন আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞর কাছে যাবেন। অর্থাৎ মেডিসিন বিশেষজ্ঞ হতে পারে, এন্ডোক্রাইনোলজিস্ট চিকিৎসকের কাছে যাবেন, গিয়ে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে ওনার প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নেবেন। সাবধান, নিজে নিজে হরমোনের ওষুধ শুরু করবেন না, কিংবা খাওয়া বন্ধ করবেন না। এতে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।